হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা অস্ট্রিয়াতে স্টুডেন্ট আসা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি বা চেষ্টা করছি। আপনারা আশা করি আমাদের ভিডিওগুলো দেখছেন, উপকারে আসছে আপনাদের। আজকে একটা স্পেসিফিক টপিকস নিয়ে খুব অল্প সময়ের জন্য ভিডিও করব। সেটা হচ্ছে ডরমেটরি বা অ্যাকোমোডেশন বুকিং, যেটা ভিসা রিকোয়ারমেন্টসের জন্য একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস আমি বলবো, কারণ এখন ডরমেটরি পাওয়াটা বেশ কঠিন। প্রসিডিউর যদিও খুবই সিম্পল, বাট অনেকে অনেক জটিলভাবে চিন্তা করছেন। আমি তাদের জন্য সহজে আসলে কিভাবে ডরমেটরি পাবেন সেটা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি যে সিটিতে, মানে যে ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পাবেন, ধরেন লিঞ্জ হতে পারে, ইন্সবুর্গ হতে পারে, ভিয়েনা হতে পারে, বা সালসবুর্গ হতে পারে, গ্রাজ হতে পারে, এই সমস্ত সিটিতে লোকাল কিছু ডরমেটরি আছে। এখানে ডরমেটরি আমাদের দেশে যেরকম শুধুমাত্র ইউনিভার্সিটির আন্ডারে ডরমেটরি হয়, এখানে এরকম অপশনও আছে। প্লাস কিছু অর্গানাইজেশন আছে যারা স্টুডেন্টদের অ্যাকোমোডেশনটা প্রোভাইড করে থাকে। সো সে সমস্ত অর্গানাইজেশনও আপনি থাকার ব্যবস্থা পাবেন। আপনাকে খুঁজতে হবে আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটির যে লোকাল ডরমেটরিগুলো আছে সেই ডরমেটরিতে আসলে সিট অ্যাভেলেবেল আছে কিনা। এখন কোশ্চেন হচ্ছে আপনি ডরমেটরির লিস্ট বা ডরমেটরির ওয়েবসাইট কোথা থেকে পাবেন। এক হচ্ছে আপনি গুগল থেকেও পেতে পারেন, আর এক হচ্ছে আপনি ইউনিভার্সিটির যে হেল্পের জন্য যে মেইল আইডি দেওয়া থাকে সেখানে যদি আপনি আপনার অফার লেটার সহ তাদেরকে রিকোয়েস্ট করেন যে এই সিটিতে আসলে আমার কোনো পরিচিত কেউ নেই, এই সিটিতে ডরমেটরি বা অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস নিয়ে আমাকে একটা লিস্ট দেন যেখানে আমি অ্যাপ্লাই করতে পারি, তারা সাধারণত লিস্ট দিয়ে থাকে। সেই লিস্ট অনুযায়ী ডরমেটরিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাকোমোডেশনের জন্য। অ্যাকোমোডেশন বুকিং দেওয়া খুবই সিম্পল, একটা রেজিস্ট্রেশন করা মাত্র। আপনি জাস্ট যে সমস্ত ডরমেটরি, লোকাল ডরমেটরির কথা বলছি, সেই ডরমেটরির ওয়েবসাইটে যেয়ে তাদের ইনিশিয়াল ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটা সিটের জন্য অ্যাপ্লাই করবেন। যদি অ্যাভেলেবেল থাকে তারা জানাবে, অথবা আপনাকে ওয়েটিং লিস্টে রাখবে। এখন আসি হচ্ছে সবথেকে বড় অর্গানাইজেশন যারা আপনাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকে অস্ট্রিয়াতে। এটা হচ্ছে গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, নাম হচ্ছে ওইএডি। এই অর্গানাইজেশনটা সাধারণত স্টুডেন্টদের ডরমেটরি নিয়ে কাজ করে। এদের লোকাল থেকে শুরু করে ইউনিভার্সিটির বা গভর্নমেন্ট যত ডরমেটরি আছে সব ডরমেটরিতে এদের একটা নির্দিষ্ট পর্শন রুম থেকে থাকে বা সিট থেকে থাকে। সো এখানে আপনি যে সিটিতে যাচ্ছেন ওদের থ্রুতে অ্যাপ্লাই করলে আপনার সিট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এদের সিস্টেমও খুবই সিম্পল। ওইডি একটা কমন অর্গানাইজেশন। সো ওইডির ওয়েবসাইটে যাবেন, আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন ফি এদের হচ্ছে 35 ইউরো, এটা আপনাকে পেমেন্ট করা লাগবে। বাদবাকি প্রসিডিউর হচ্ছে আপনি একটা জেনারেল ইনফরমেশন টাইপের একটা ফর্ম ফিল আপ করবেন। খুবই জেনারেল ইনফরমেশন, আপনি কোন ইউনিভার্সিটিতে মানে আসছেন, সেই ইউনিভার্সিটির অফার লেটার, আপনার নাম, আপনি কোন সাবজেক্টে আসছেন, আপনি কি টাইপের রুম চাচ্ছেন, মানে শেয়ার্ড রুম নাকি সিঙ্গেল রুম, কোন ধরনের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, সেই ধরনের ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। আপনি কোন রেঞ্জের মধ্যে চাচ্ছেন সেটা ফিল আপ করবেন। দেন আপনি তাদেরকে মানে ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন। তারা যদি সিট অ্যাভেলেবেল থাকে আপনাকে জানাবে, এবং সিট অ্যাভেলেবেল থাকার পরপরই আসলে তারা আপনাকে কন্ট্রাক্ট দেওয়ার আগে আপনাকে ডিপোজিট মানিটা বা ডিপোজিটের যে ফিটা সেটা আপনাকে দিয়ে দিতে হবে। ডিপোজিটটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ধরনের রুমে থাকতে চাচ্ছেন বা আপনার রুমের রেন্টটা কেমন, সেইটা অনুযায়ী আসলে আপনার ডিপোজিট মানিটা হয়ে থাকে। তো এটা সাধারণত 600 ইউরো থেকে 800 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এটা আপনাকে পে করা লাগবে। তবে আমি যেটা বলবো যে ওইডি থ্রুতে আসাটা সব থেকে সেফ, কারণ হচ্ছে আপনার যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয় আপনি ওইডিকে জানাবেন, ওইডি আপনার টাকাটা ব্যাক দিয়ে দিবে। শুধুমাত্র যে 35 ইউরো রেজিস্ট্রেশন ফি সেটা আপনি কখনোই ব্যাক পাবেন না, এটা হচ্ছে ওদের রেজিস্ট্রেশন ফি। বাদ বাকি টাকাটা আপনি ব্যাক পেয়ে যাবেন। হয়তো আপনার সময় লাগবে, বাট আপনি ব্যাক পাবেন। অন্যান্য যে লোকাল ডরমেটরি আছে এরা সাধারণত ডিপোজিট নেয়, অনেক সময় ডিপোজিটের জায়গায় 2 মাসের এক্সট্রা আপনার রেন্টটা নিতে পারে, 2 মাসের অগ্রিম টাকা ওদেরকে দেওয়া লাগতে পারে। এটাও সাধারণত এরকমই হয়। ডরমেটরির রেঞ্জটা যদি আমি বলি, এখানে 300 থেকে 400 450 ইউরোর মধ্যে হয়ে থাকে। এখন আপনি কি ধরনের রুমে থাকছেন সেটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি শেয়ার্ড রুমে থাকেন তাহলে হয়তো আপনার কম হবে, আপনি যদি সিঙ্গেল রুমে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো আরও বেশি হবে। এটা আপনার চয়েসের উপরে ডিপেন্ড করবে, আপনি কোন ধরনের রুম চয়েস করছেন সেটার উপরে ডিপেন্ড করবে। আপনি অবশ্যই রেন্টটা দেখে, মানে ওদের রেঞ্জটা দেখবেন যে আসলে সিঙ্গেল রুমের জন্য কত টাকা চাচ্ছে, শেয়ার্ড রুমের জন্য কত টাকা চাচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করবে। তো এটা আপনি দেখে নেবেন, আপনি অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে কনফার্মেশন আসলে আপনাকে ডিপোজিট মানিটা দেওয়া লাগবে। এটার জন্য প্রিপারেশন নিয়ে রাখবেন। যদি আপনার পরিচিত কেউ থাকে তার থ্রুতে হয়তো আপনি পেমেন্টটা করতে পারেন, অথবা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেটার মাধ্যমে হয়তো আপনি ডিপোজিট মানিটা দিতে পারবেন। আর অনেক ধরনের কথা আমি শুনি যে আপনি ফেসবুকের থ্রুতে বা অন্যান্য থ্রুতেও রুম পেতে পারেন, বাট এখানে স্ক্যাম হওয়ার একটা পসিবিলিটি থেকেই যায়, কারণ এদের দায়বদ্ধতা আসলে ওইডির মতো না। অথবা আপনি যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আপনি সেটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি আসলে কেউ আপনাকে ইনশিওর করতে পারবে না।
সো এই ধরনের ডিফিকাল্টিস আছে, এই জন্যে আসলে ভিডিওটা আপনাদের আজকে করা, যে আপনাদের ক্লিয়ার করার জন্য যে আসলে ডরমেটরিটা আপনি কিভাবে বুকিং করবেন। তো কমন প্ল্যাটফর্ম ওইডের থ্রুতে করাটাই বেটার। সেখানে ডিপোজিট মানি দিলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যদি আপনার ভিসা কোনো কারণে রিজেক্ট হয় এটা ব্যাক পাওয়ার। এবং আপনি আসার পরে যদি দেখেন ওইডি যেহেতু একটা সার্টেন অ্যামাউন্ট বেশি নেই, ধরেন আমার ক্ষেত্রে আমি যদি বলি আমি একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি, সেটার বর্তমান ভাড়া হচ্ছে 289, বাট আপনি যদি এই সেম রুমে ওইডি থ্রুতে আসেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে 40 ইউরো বেশি দেওয়া লাগবে। তো এইটা যদি আপনি আসার পরে মনে করেন যে আপনার জন্য বার্ডেন হচ্ছে, তাহলে আপনি যে ডরমেটরিতে আছেন সেই ডরমেটরিতে আসলে অ্যাপ্লাই করতে পারেন যে আমি আপনার ডরমেটরিতে আসি, আমি সরাসরি আপনার কন্ট্রাক্টে চলে যেতে চাই। যেরকম আমার ক্ষেত্রে আমি যদি বলি আমি SSTW একটা ডরমেটরিতে থাকি, আমি যদি মনে করি যে না আমি ওইডির কন্ট্রাক্টে থাকবো না, আমি সরাসরি SSTW যার ডরমেটরি তাদের কন্ট্রাক্টে চলে যাব, তাহলে আপনি SSTWতে অ্যাপ্লাই করবেন। তারা যদি সিট অ্যাভেলেবেল থাকে, আপনাকে যদি কনফার্ম করে, দেন আপনি ওইডিকে বলে দিবেন 2 মাস আগেই যে আমি হচ্ছে আপনার সাথে আর কন্ট্রাক্টটা কন্টিনিউ করতে চাচ্ছি না। তো এখানে আসার পরে আসলে সুযোগ সুবিধা আপনি নিজেই বুঝতে পারবেন। আর দেশ থেকে আসার ক্ষেত্রে আপনি ওইডিটাই সেফ জোন হবে, অথবা লোকাল কোনো ডরমেটরি সরাসরি তাদের সাথে কন্ট্রাক্ট করাটাই বেটার হবে। এই ছিল ডরমেটরি রিলেটেড। এটা আমি মনে করছিলাম খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই কোশ্চেন করছেন, তাই এই ভিডিওটা একটু দ্রুত করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন।